ঈদের দিন কি কি কাজ করা সুন্নাত, আপনারা কি কি কাজ করবেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাক 5754 নম্বর হাদিস, ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। আপনারা যখন ঈদগাহে যাবেন তার পূর্বেই আপনারা সুন্দরভাবে মুস্তাহাব গোসলটা সেরে নেবেন। 2 নম্বর, বুখারী 886 নম্বর হাদিস, পরিষ্কার এবং উত্তম পোশাক পরিধান করা। এখানের অর্থ আপনারা এইটা বুঝবেন না যে নতুন কাপড় পরিধান করা, নতুন কাপড়ের কথা বলা হয়নি, বলা হয়েছে পরিষ্কার এবং উত্তম কাপড় পরিধান করা। তার মানে আপনার যতগুলো কাপড় আছে সমস্ত কাপড়ের ভিতরে যে কাপড়টা পরিষ্কার এবং যেই কাপড়টা উত্তম, আপনি ওই পরিষ্কার এবং উত্তম কাপড় পরে ঈদগাহের ময়দানে যাবেন। 3 নম্বর, ঈদুল ফিতরের দিন তো বেজের সংখ্যক খেজুর খেয়ে যেতে হয়, তা তো আপনারা জানেন। আর ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্নাত। ঈদুল আজহার সলাৎ শেষে কুরবানির গোশত দিয়ে খাবার গ্রহণ করা সুন্নাত। আপনারা যারা কুরবানি করবেন আপনারা না খেয়ে যাবেন, না কোনো খেজুর খাবেন, না কোনো সিমাই খাবেন, না কোনো পায়েস খাবেন, কোনো কিছু খাবার প্রয়োজন নাই। আর যদি খেতেই হয় যে আমি তো ক্ষুধার্ত হয়ে যাব, আমি তো দুর্বল হয়ে যাব, এরকম যদি হয় তাহলে সুবহে সাদেকের আগে, মানে যেই সময় সাহারি খান, যেই সময় কি খান, সাহারি খান, ওই সময় আপনি কিছু খেয়ে নিলেন, তাহলে আপনার খাবার অর্থ আদায় হয়ে গেল। আর সুবহে সাদেকের পর থেকে নিয়ে কুরবানির গোশতর আগ পর্যন্ত আপনি সুন্দর করে না খেয়ে থেকে ওই গোশত দিয়ে আপনি ইফতার করলেন, ওটা দিয়ে আপনি খাবার খেলেন, এটা হলো সুন্নাত। 4 নম্বর হলো তিরমিজির 530 নম্বর হাদিস, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আপনার যদি সামর্থ্য থাকে পায়ে হেঁটে যাবার, তাহলে পায়ে হেঁটে যাবেন। যেমন আপনার বাড়ির পাশেই, আপনার কাছেই, অথবা সামান্য একটু দূরে পায়ে হেঁটে গেলেও 5 মিনিট আগে যদি আমি বের হই, 10 মিনিট আগে যদি আমি বের হই, তাহলে পায়ে হেঁটে আমি যেতে পারবো, তাহলে আর গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাবেন। 5 নম্বর হলো, যদি পারেন, এটা যদি সম্ভব হয়, তাহলে এক পথ দিয়ে যাবেন আর এক পথ দিয়ে ফেরত আসবেন। এটা যদি সম্ভব হয়, যেমন কোনো কোনো এলাকায় রাস্তায় একটা, উপায় নেই, এক রাস্তা দিয়ে যেতে হয়, ওই রাস্তা দিয়ে আসতে হয়, কিন্তু আপনার যদি জানা থাকে, আপনার যদি পরিচিত থাকে যে আরো অনেকগুলো পথ আছে, আরো অনেকগুলো পথ আমি চিনি, তাহলে আপনি যে পথ দিয়ে যাবেন দয়া করে ওই পথ দিয়ে ফিরে না এসে আপনি অন্য আরেকটা পথ দিয়ে ফিরে আসবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করার কারণে আপনি সওয়াব প্রাপ্ত হবেন। আরেকটা হচ্ছে উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আদায় করতে হয় উন্মুক্ত মাঠে। আপনি বলতে পারেন যে হারামে, কাবায় তো উন্মুক্ত মাঠের ব্যবস্থা নেই। আসলে সেখানে পাহাড়, বিভিন্ন পরিস্থিতির কারণে, মাঠের ব্যবস্থা না থাকার কারণে তারা মসজিদেই সালাত আদায় করেন। আমাদেরও যদি এরকম ব্যবস্থা না থাকে, যেমন মনে করেন যে মাঠ আছে কিন্তু মাঠে পানি ভরে গেছে, মাঠ আছে মাঠটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মাঠে কেউ সালাত আদায় করতে পারবে না, এরকম পরিস্থিতি নেই। এইরকম অবস্থা যদি হয়, অথবা খুব পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বাইরে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে মসজিদে সালাত আদায় করতে পারবে, অনুমতি আছে। বুখারীর 956 নম্বর হাদিস। আরেকটি হচ্ছে খুতবা শোনা, আবু দাউদের 1155 নম্বর হাদিস। খুতবা আপনাকে শুনতে হবে, আপনি মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তাগিদ করেছেন যে একটা হায়েজগ্রস্ত মেয়েও, এবং যেই মেয়ের উড়না নাই ওই মেয়ে উড়না নিয়ে হলেও সে ইমামের খুতবা শোনার জন্য উপস্থিত হবে, সেখান থেকে উপদেশ গ্রহণ করবে। এই জন্য খুতবা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ঈদের শুভেচ্ছা জানানো, একজন আরেকজনকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে বেশি সংখ্যককে, অল্প সংখ্যককে
যেভাবেই হোক সাহাবায়ে কেরাম এইভাবে শুভেচ্ছা বিনিময় করতেন। আপনারা একজন আরেকজনকে শুভেচ্ছা জানাবেন, এটাও একটা সৌন্দর্য। 11 নম্বর হলো, এটা হলো একটা হারানো সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের মধ্যে জীবিত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা মৃত সুন্নাতকে জিন্দা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে 50 জন শহীদের সওয়াব দান করেন। এজন্য মৃত সুন্নাতকে জিন্দা করতে হবে। এই হাদিসটা ইবনু মাজার 1293 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ থেকে বাড়িতে আসতেন, তখন বাড়িতে ফিরেই তিনি প্রথমে 2 রাকাত সালাত আদায় করতেন। তার মানে আপনি যখন বাড়িতে যাবেন, ঈদের আগেও ঈদের ময়দানে কোনো সালাত নাই, ঈদের পরেও ঈদের ময়দানে কোনো সালাত নাই। কিন্তু মসজিদ যদি হয়, তাহলে মসজিদে ঢুকলে যেহেতু মসজিদে ঢুকার 2 রাকাত সালাত আদায় করতে হয়, শুধু ওইটা পড়ার অনুমতি আছে। কিন্তু সালাতের পরে অতিরিক্ত আর কোনো সালাত নাই, ওইটা শুধু দুখুলুল মসজিদের অনুমতিটা আছে। আর যখন আপনি বাড়িতে যাবেন, তখন আপনি বাড়িতে গিয়ে 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এটা হলো মৃত সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা বলছিলাম ঈদের দিন কি কি কাজ করা সুন্নাত।